রাজ্যে 60,000 গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। 2015 সালে এই ঘোষণাই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2017 সালের মে মাসে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রায় 19 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। প্রথম পর্যায়ে 6,000 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম মেরিট লিস্টে 5,422 জনের নামের তালিকা প্রকাশ করা হয়। বাকি 578টি শূন্য পদ পূরণে উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি বলে জানায় দপ্তর। সেই সঙ্গে বেশ কিছু সংখ্যক প্রার্থীকে ওয়েটিং এ রাখা হয়, কিন্তু কত সংখ্যক প্রার্থীকে ওয়েটিং এ রাখা হয়েছে সেই সংখ্যা রাজ্য জানায়নি বলে অভিযোগ। নোটিফিকেশনে উল্লেখ ছিল, উপযুক্ত রিজার্ভড ক্যান্ডিডেট না পাওয়া গেলে ওই শূন্য পদে সেই ক্যাটাগরির নন রিজার্ভড ক্যান্ডিডেট নেওয়া হবে। 578 জন উপযুক্ত রিজার্ভড ক্যান্ডিডেট পাওয়া যায়নি, কিন্তু নোটিফিকেশন অনুযায়ী রিক্রুটমেন্ট বোর্ড সেই শূন্যস্থানে সেই ক্যাটাগরি থেকে নন রিজার্ভ প্রার্থীদের নিয়োগ না করে বিষয়টি এড়িয়ে যাচ্ছে। বিষয়টি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের কাছে জানতে চাইলে বোর্ড এটিকে রাজ্যের বিষয় বলে তথ্য জানাতে অস্বীকার করে বলে অভিযোগ। এরপর চাকরি প্রার্থীরা নিজেদের নম্বর, র্যাঙ্ক, কতজন ওয়েটিং লিস্টে আছে সেই তথ্য আরটিআই এর মাধ্যমে জানতে চান। বোর্ডের তরফ থেকে বলা হয়, খুব শীঘ্রই সব তথ্য ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, কিন্তু 19 মাস অতিক্রান্ত হলেও কিছুই জানানো হয়নি বলে অভিযোগ। এই বিষয়ে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, যেটি মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর, সেখানে চাকরি প্রার্থীদের যাওয়ার নির্দেশ দেয় বোর্ড, কিন্তু সেখান থেকেও কোনো তথ্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর অধীনস্থ পিআর দপ্তর ওয়েবসাইটে গ্রুপ ডি রেকমেন্ড দিচ্ছে, কিন্তু রেকমেন্ড দেওয়া হলেও কারা পাচ্ছে, কতজন পাচ্ছে সে বিষয়ে পুরোটা অন্ধকারে রাখা হচ্ছে। ফলে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের অপেক্ষাতেই থেকে যেতে হয়েছে। আজও তারা অপেক্ষায়। এখানেই দুর্নীতির গন্ধ পাচ্ছেন গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ শুরু করেছেন। প্রতিটি জেলাতেই এই বিক্ষোভ শুরু হয়েছে। সংখ্যক রাজ্য সরকারের হাতে গ্রুপ ডি শূন্য পদ থাকলেও আমাদেরকে এখনো পর্যন্ত নিয়োগ করা হয়নি এবং আমাদেরকে 3 বছর ধরে ওয়েটিংয়ে রেখে দেওয়া হয়েছে। আমাদেরকে আমরা মনে করছি যে এই যে ওয়েটিংয়ে রেখে দেওয়া হয়েছে, একটা ভুতুড়ে নিয়োগ রাজ্য সরকার শুরু করেছে। আর্থিক লেনদেনের ব্যাপারটা আমার মনে হয় যে জড়িত রয়েছে, কিন্তু গ্রুপ ডি নিয়ে আপডেট করা হয়, কিন্তু কারা চাকরি পেল, কারা পাচ্ছে চাকরি এবং কাদের নিয়োগ হচ্ছে, এই যে প্রকৃত মেধাদেরকে উপেক্ষা করে রাজ্য সরকার নিয়োগ করছে, এটা আমরা দুর্নীতির খবর পাচ্ছি। দুর্ভাগ্যের সাথে বলছি, এখন আমাদের নিয়োগপত্র পেলাম না হাতে। তিনি আমাদেরকে ওয়েটিং রেখে দিলেন, আমাদের পিডিএফ আকারে র্যাঙ্কও দিলেন না এবং পিডিএফ আকারে লিস্টও দিলেন না। এমনকি আরটিআই করেছিলাম, তার কিন্তু কোনো তথ্য আজও দিলেন না। আজকে আমাদের 3 বছর হয়ে গেল, বোর্ড আমাদের কিছু জানায়নি, আমাদের ওয়েটিংয়ের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি, আমাদের নিয়োগের ব্যাপারে কিছু ভাবিনি। তারপর আমরা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি, তারপর আমরা পার দপ্তরে গিয়েছি, আমরা অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু তারা আমাদের কোনো রিকোয়েস্টে রাখিনি, কোনো অনুরোধে রাখিনি। 2017 সালে গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলাম, সেই পরীক্ষায় ফার্স্ট মেরিট লিস্ট আমরা পেয়েছি। তারপর ওয়েটিং ক্যান্ডিডেট কিছু রাখা হয়েছিল, সেই ওয়েটিং ক্যান্ডিডেটদেরকে 2 বছর ধরে আমরা ওয়েটিংয়ে রয়েছি। কোনো রকম আমাদের কোনো জব অ্যাসুরেন্স করা হচ্ছে না, কোনো চাকরি দেওয়া হচ্ছে না, আমরা হেল্পলেস। রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরে লক্ষ লক্ষ গ্রুপ ডি শূন্য পদ ফাঁকা, কিন্তু সেখানে যোগ্য প্রার্থীদের নিয়োগ হচ্ছে না। অথচ পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েও চাকরি পেয়েছেন এমন উদাহরণ ভুরি ভুরি রয়েছে। তৃণমূলের শাসনে এ বাংলায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়, আর আর্থিক অনটনে দিন কাটাতে বাধ্য হন লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।